আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কিতা হর রাসন নিবালা আলহামদুলিল্লাহ আমরা আছি বালা তবে বেশি বালা নাই আমরার বাড়ির উঠানোর মাঝে পানি আইছে বুঝছেন নি হাওড়ের পানি লাগ পানি হইয়া উঠানোর মাঝে পানি আইছে আমরা বেশি বালা নাই ও দেখানি উঠানোর মাঝে পানি আমি আপনারা আটি আটি দেখাইলাম আমরা বেশি বালা নাই দোয়া হর আমরা লাগি অতিরিক্ত মেঘদের সকালটা কিয়া মেঘ দেওয়ার কারণে এখন হাওড়ের পানি লাগ হইয়া এখন উঠানোর মাঝে পানি আইছে। আসসালামু আলাইকুম ভাই, বালা আছেন? আলহামদুলিল্লাহ আমি বালা আছি। আর কি দেখা বর্ষবর আমরার লগে যুক্ত হয়েছেন আমরা শ্রদ্ধাভাজন বড় ভাই লন্ডন থাকি আমিনুর চৌধুরী ভাই, ধন্যবাদ বাইরে কমেন্টস করার লাগি। আল্লাহ আমরা সাহায্য হঠাৎ দোয়া করবা। ও দেখানি উঠানোর মাঝে পানি আমি আপনারা দেখাইলাম। ও দেখানি এটা হাওড়ের লাগ পানি উঠানোর মাঝে আইছে। সকালটা কি অতিরিক্ত মেঘ দেওয়ার কারণে রাস্তাঘাট ডুবিয়া হাওড়ের পানি এখন উঠানো হয়েছে। ও তারা কিন্তু গড়বন্দি বেশি পানি উঠি গেছে, তারা উঠানো পানি এখন আরও কত সময় মেঘ দিলে মনে করি লক্কা তারা বাইরে যাইব কি পানি সিঁড়ির মাঝো। ও দেখানি আরও 7 ঘন্টা খানিক মেঘ দিলেই সিঁড়ির মাঝে পানি যাইব কি। এখন তারা কিভাবে চলাফেরা করতো ও দেখানি লাগ পানি উঠানোর মাঝে এটা হলো বাড়ির মাঝেও পানি। ও দেখানি খুব বেশি পরিমাণের মেঘ দেয় আমরা ভাই। আমি যুক্ত হয়েছি মৌলভীবাজার থাকি মিনহাজ 4 নং কাকাবালা ইউনিয়ন থাকি যুক্ত হয়েছি আপনার লগ। আপনারা সে কয় থেকে যুক্ত হয়েছেন আপনার এলাকা কিংবা শহর কিংবা গ্রামের কিতা অবস্থা জানাইবা। প্রচণ্ড পরিমাণের মেঘ দেয়। গতকাল বিকালে একটু কম আছিল মেঘ, তো আবার আজকে সকালটাকে শুরু হয়েছে। আল্লাহ জানি না সারাদিন মেঘ দিবা, হয়তো আল্লাহর দয়া মায় আমরার উপরে হইতো দোয়া করবা সবে। ও দেখানি এই বাড়ির কিন্তু তারা চলাফেরা খুবই মুশকিল। তারার কিন্তু উঠানো পানি এখন 1 ঘন্টা খানিক মেঘ দিলেই মনে করি লক্ষ্য তারার সিঁড়ির সামনে যাইব কি পানি, তাইলে তারা চলাফেরা করতে খুবই মুশকিল হইব। তারা গড়বন্দি বর্তমানে আসইন, তারার উঠানো দেখি আমি মাত্রাম। ও দেখানি উঠানো পানি আল্লাহ সবরে হেফাজতে রাখা দোয়া করবা। আর খেয়ে কয় থেকে আমার লগে যুক্ত হয়েছেন প্লিজ কমেন্টস করে জানাইবা আর কইবা আপনারা খেয়ে কয় থেকে যুক্ত হয়েছেন। ও দেখানি আর একটা বাড়ি উঠানো পানি আমি দেখাইলাম আপনারা ও দেখানি এরাও কিন্তু পানিবন্দি ও দেখানি উঠানোর মাঝে পানি রাস্তা পানি। ও দেখানি আল্লাহ সবরে হেফাজতে রাখা দোয়া করবা সবে। আমার লগত যে বা তারা যুক্ত হয়েছেন দেশ এবং বিদেশ তাকিয়া সকল ভাই এবং বোনের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সম্মান জানাইরাম। আপনারা কমেন্টস করে জানাইবা খেয়ে কয় থেকে দেখরা আপনার এলাকা কিংবা শহর কিংবা গ্রামের কিতা অবস্থা কাও জানাইবা। আমি কিন্তু প্রচণ্ড পরিমাণের মেঘর মাঝে বার হয়েছি ছাত্রী খান লইয়া আপনারা দেখাইবার লাগি আমরার অবস্থান। ও দেখানি উঠানোর মাঝে পানি রাস্তাত পানি, এরকম অনেক বাড়িঘর আছে পানিবন্দি। ও দেখানি তার কিন্তু বাড়িও আমি আপনারা দেখাইলাম। ইনশাল্লাহ আপনারা সাথে হোক্কা আমার মিনহাজ ভাই তোমার গ্রামের অবস্থা কিতা। আমার লগে যুক্ত হয়েছেন আব্দুল লতিফ আমার ছোট ভাই মায়ার ভাই। ভাই আপনার অবস্থা তেমনটা বেশি ভালো না, আপনার বাড়ির সাইডে পানি। ও দেখানি এগুলা কিন্তু বাড়ি। ধন্যবাদ আব্দুল লতিফরে কমেন্টস করার লাগি। ও দেখানি আল্লাহ আমরা হেফাজতে রাখা দোয়া করবা। প্রচণ্ড পরিমাণের মেঘদের ও দেখানি তা কিন্তু বাড়ির হাওড়ের পানি লাগ হইয়া বাড়ি থাকছে। ও দেখানি ও আর একটা বাড়ির রাস্তা পানি। ও দেখানি আর একটা বাড়ির রাস্তা পানি। আরো তারা ঘন্টা খানিক মেঘ দিলা তারা উঠানো পানি যাইব। ও দেখানি প্লিজ আমার এত ভাই যুক্ত হয়েছেন কইবা বইনাইন যুক্ত হয়েছেন কইবা আপনারা এলাকা কিংবা শহর কিংবা গ্রামের কিতা অবস্থা জানাইবা। আব্দুল মজিদ সিলেট বুরহানুদ্দিন মাজার, ধন্যবাদ বাইরে কমেন্টস করার লাগি। ও দেখানি হাওড়ার পানি লাগ হয়ে গেছে, এখন উঠানো হচ্ছে পানি অনেকের বাড়ির। ও দেখানি আমি আরো দেখাইম আপনারা ও দেখানি প্রচন্ড পরিমাণের মেঘদের, তবু আমি চেষ্টা করবো আপনারা দেখাইবার লাগে। ও দেখানি হাওড়ার পানি লাগ হইয়া বাড়ির আশপাশে। ও দেখানি পুরা বন্যা। আমরা আরো ঘন্টা খানি মেঘ দিলে এই রোডও পানি উঠে যাইব। গতকাল দেখাইছিলাম অনেক নিচে পানি, কিন্তু আজকে সকালকুর মেঘটা কিয়া এখন পর্যন্ত মানে রোডের কাছাকাছি পানি হচ্ছে, আদাত নিচে আছে রাস্তা বুঝছেন নি, আদাত উপরে আছে। তো যদি মেঘ দেয় তাইলে হয়তো ঘন্টাখানি মেঘ দিলে রাস্তা উঠে যাইব। আমি আরো দেখাইম আপনারা ইনশাল্লাহ আপনারা সাথে থাকা। ও দেখানি
হাওরের লাখ পানি আপনার বাড়ির আশপাশে আইছে দোয়া করব আপনার লাগি আল্লাহ আপনার হেফাজতে রাখতা আমি আরো দেখাই মু সাথে থাকুক আমার ইনশাল্লাহ আমি আপনারা দেখাই মু কতটা বাড়ির উঠানো পানি আজকে উঠছে আজকে সকালকুর মেঘে এখন হাওরের পানি দেওয়ার পথ নাই এখন বাড়ি ঘরে উঠার ছাড়া আর কোনো পথ নাই হাওরের পানি তো আল্লাহ আমরা হেফাজতে রাখতা দোয়া করবা আর খেয়ে কয়টি আমার লগে যুক্ত হয়েছেন আপনার এলাকা কিংবা শহর কিংবা গ্রামের কিতা অবস্থা তাও জানাইবা প্লিজ ও দেখানি আর একটা বাড়ি উঠানো পানি ও দেখানি আর একটা বাড়ির উঠানো পানি ও দেখানি তারার কিন্তু উঠানো পানি তারার ঘর গিয়েছে ওয়াহিদুর রহমান তারার ঘর বর্তমানে তারা আছে আশ্রয় কেন্দ্র ধন্যবাদ সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার লাগে আল্লাহ হেফাজতে রাখতে আমার একজন প্রিয় বন্ধু ওয়াহিদুর রহমান তার বাড়ি আটগড় তার গড় পানি উঠে গেছে এখন বর্তমানে আশ্রয় কেন্দ্র আছে আল্লাহ সাহায্য হতা দোয়া করবা এরকম বিভিন্ন জায়গাতে আমরা খবর পাইলাম যে বিভিন্ন জায়গায় পানিবন্দী মানুষ আছেন বর্তমানে মৌলভীবাজার সিলেট বিভিন্ন জায়গা দক্ষিণ সুরমা সুনামগঞ্জ সাতক খানাইঘাট আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জানতে পারলাম বিভিন্ন জেলা বিভিন্ন ডিস্ট্রিক্ট প্রচুর পরিমাণের পানিতে মানুষ পানিবন্দী আছেন বর্তমানে এবং মৌলভীবাজারের বিভিন্ন জেলায় মৌলভীবাজারের বিভিন্ন গ্রামে পানিবন্দী অনেক মানুষ সকল আছেন দোয়া করবা তারার লাগেও দেখানি হাওরের লাখ পানি বাড়ির আশপাশেও দেখানি এরা কিন্তু দাইরের সাইডে পানি আল্লাহ হেফাজতে রাখতাম দাঁড়ে ও দেখানি প্রচুর পরিমাণের মেঘ দিয়ে সকাল থাকিয়া আমি ছাত্রী খান লইয়া বাড়াইছি মেঘের মাঝে বিজিয়া ওই আপনারা দেখাই আমরা বর্তমান অবস্থা কোন অবস্থায় আছি আমরা এখন ও দেখানি এগুলো কিন্তু বাড়ির রাস্তা দেখুন রাস্তার সামনে পানি আইচ্ছে রাস্তার সামনে পানি আইচ্ছে দোয়া করবো আমরা লাগে আল্লাহ আমরা হেফাজতে রাখতা আর সে গাড়ি থেকে যুক্ত হয়েছেন আপনারা এলাকা কিংবা শহর কিংবা গ্রামের কিতা অবস্থা জানাইবা ও দেখানি ও কিন্তু রোড ও দেখেননি রোডের সাইডে পানি এখন মনে করেন আপনারা আধা ঘন্টা যদি বা 1 ঘন্টা লাগ মেঘ দেয় তাইলে হয়তো রাস্তা পানি উঠে যাইব সামনে আরো দেখাইম আপনারা সামনে কিতা অবস্থা আপনারা সাথে দেখুন ও দেখুন আমার আরেকটা বাড়ির উঠানো পানি ও দেখানি এটা কিন্তু পানির মাছ হানেও তারা রাস্তা খুব লম্বা তো ও দেখানি তারা রাস্তা পর্যন্ত পানি উঠে গেছে ও দেখানি এই বাড়ি কিন্তু এই বাড়ির উঠানো পানি বর্তমানে মৌলভীবাজার সদর থেকে দেখলাম সাবিনা ইয়াসমিন ধন্যবাদ আপুরে মৌলভীবাজার সদর থেকে দেখরা তাই আমরা লগেও যুক্ত হয়েছেন ও দেখানি এই বাড়ির কিন্তু উঠানোর মাঝে পানি উঠে গেছে রাস্তা ডুবিয়া উঠানোর বর্তমানে পানি আছে হাওড়ের লাখ পানি তারার কিন্তু উঠানোর মাঝে এরকম অনেক বাড়িঘর আছে উঠানোর মাঝে পানি উঠে গেছে বুঝছেন প্রচুর পরিমাণের মেঘদের আমরা ভাই সকাল থাকিয়া তো ভাবলাম আপনার লগে শেয়ার করি কিতা অবস্থা ঠান্ডার মাঝে বইতে আসছো মেঘ দেননি গাছ কাটা দেখলানি গাছ কাটি লাইছো নি এখন তাই তাই কিরকম তোমরা বাড়ি ভাই কিতা পানি বেশি নি আটু পানি না নি আমরা লগে যুক্ত হয়েছেন আমরা শ্রদ্ধাভাজন বড় ভাই জুনেদ আহমদ ভাই সিলেটি চ্যানেলের অন্যতম এখন প্রতিনিধি জুনেদ আহমদ ভাই কিতা রাসেন বালা কিতা অবস্থা মুকাম বাজারের জানাই বামদারে কমেন্টস করিয়া ও দেখানি বাড়ির আশপাশ ও তারার বাড়ি কিন্তু ফিস ডুবি গেছে ও দেখানি ফিস ডুবি গেছে তারার বাড়ির পানির তারার বাড়ি কিন্তু ফিস ডুবি গেছে পানির মাঝে তারার ফিস সাইড আছে আর সামন সাইড একটু হালকা শুকনা কিন্তু চতুর্দিক ডুবি গেছে এই বাড়ির চতুর্দিক ডুবি গেছে ও দেখানি আমি কিন্তু আপনারা হাঁটি হাঁটি দেখাইলাম আপনারা সাথে দেখবা আমি দেখাইব আপনারা কতটুকু পর্যন্ত আমরার অবস্থান পানির মাঝে আছে ও দেখান হাওড়ের পানি লাগ পানি হইয়া এখন বাড়ি ঘরে উঠা শুরু করছে আর পথ নাই যাওয়ার পানির তো এখন বাড়ি ঘরে উঠা শুরু করছে ও দেখানি এই বাড়ি কিন্তু শুকনা আছিল প্রচুর উঁচা বাড়িটা কিন্তু ও বাড়িটা পর্যন্ত ডুবি গেছে এরকম অবস্থা দোয়া করব আমরা লাগে আল্লাহ আমরা হেফাজতে রাখতাও দেখানি রাস্তা পানি উঠি যার আরও দেখাইম আপনারা এই সামনে গিয়া আপনারা সাথে থাকুকা আর দেখুন আমরা কোন অবস্থায় এলাকা গ্রামের মানুষ আমরা কোন অবস্থায় আছি আপনারা দেখাইম ইসলাম ঈদ করার লাগি 2 দিন ঈদের আগর দিন ঈদের দিন আজকে ঈদের 2 নম্বর দিন 3 নম্বর দিন কিন্তু প্রচণ্ড পরিমাণের মেঘ আর মেঘ আর মেঘ আমরা শহরে যারা আসুন হয়তো অনেক ওই বালা স্থানও আসুন বালা পর্যায়ে আসেন কিন্তু গ্রামের মানুষরা আসলে তেমন একটা বেশি বালা নাই জাহেদ আহমেদ ভাই সিলেট কোন জায়গায় দেখাচ্ছেন বা এটা সিলেট না এটা হইলো মৌলভীবাজার দেখাইলাম আমি আপনারা আমরা জানি মৌলভীবাজার অনেক গ্রামের মাঝে পানি উঠে গেছে উঠিয়া অনেক আসন আশ্রয় কেন্দ্র জায়গা নিছইন
তো আবার আমরা অনেক জানি সাতক সুনামগঞ্জ সিলেট দক্ষিণ সুরমা খানাইঘাট তারপরে সিলেটের বিভিন্ন জায়গা বিভিন্ন শহরও পানি উঠি গেছে পানিবন্দী অনেক বাসা বাড়ির মানুষ আমরা অনেক আছেন বালা স্থানও আছি বর্তমানে আর আবার অনেক স্থান অনেক জায়গাতে আছে পানি উঠি গেছে তো খুবই আমরা বন্যার বয় আছে আমরার মাঝে যদিও 21 বন্যা ওই যা তাইলে তো আমরা আল্লাহ আমরা হেফাজতে রাখা দোয়া করবা ও দেখানি একটা বাড়ি দেখাই আমি আপনারা ও দেখানি এই বাড়ির পানি লাগ হইয়া এই বাড়ির পানি উঠি গেছে হাওড়ার পানি লাগ হইয়া এই বাড়ির উঠানো পানি ও দেখান আমি আটি তারাম হোক আপনারা আমার লগত হয় আমি দেখাইম আপনারা কতটা বাড়ির পানি উঠছে বা রাস্তা কতটুকু পানি উঠছে ও দেখানি এই বাড়ির কিন্তু উঠানো পানি ও দেখানি এইটুকু পর্যন্ত পানি আইছে তারা উঠানো ওইলো ফুকির ডুবিয়া হাওড়ার পানি লাগ হইয়া এই বাড়ির উঠানোর মাঝে পানি আইছে এখন মনে করেন আমরা আর কতটুকু সেফ আছি বুঝরানি এখন যদি ঘন্টাখানিক যদি মেঘ দেয় তাইলে মনে করি লক্কা তার সেইসব পানি দিব গিয়া সিঁড়ির মাঝে পানি দিব কি গড়ে উঠি যেতে পারে নিশ্চিত আরো যদি ঘন্টাখানিক মেঘ দেয় নিশ্চিত তারা গড়ে উঠি দিব পানি যেহেতু উঠানোর মাঝে উঠি গেছে আল্লাহ হেফাজতে রাখতে আপনারা দোয়া করবা আর সে কই থেকে দেখরা আপনারা অবস্থান জানাইবা প্লিজ কমেন্ট করিয়া আমরা খুব খারাপ অবস্থায় আছি আল্লাহ আমরা হেফাজতে রাখতে দোয়া করবা বুঝছেন নি ও দেখানি গত হাইল আমি যে জায়গা থেকে আপনারা লাইভ দেখাইছিলাম এই রাস্তাখানটা কিন্তু শুকনা আছিল সকালকুর মেঘে আর সন্ধ্যা অব্দি মেঘ দিছিল দেওয়ার কারণে ও দেখানি এই রাস্তার পানি উঠে গেছে আল্লাহু আকবার দেখানি কিতা অবস্থা ও দেখানি এই রাস্তা লাগ হয়ে গেছে পানি গতকাল কিন্তু আমি ও জায়গা থেকে আপনারা লাইভ দেখাইছিলাম ও জায়গার অবস্থান তুলিয়া ধরছিলাম এই জায়গা ঘন্টাখানিক মেঘ দিলে রাস্তার পানি উঠে দিব আসলে রাত্রে পানি আছিল সকালকুর মেঘে এখন মনে করি লাগা আটু পানির নিচে আছে বর্তমানে আটু পানির হয়ে গেছে মোটামুটি আরো সামনে আগে যাই মৌ দেখানি এটা কিন্তু রাস্তা মানুষ চলাচল করেন ইটা রাস্তা দিয়া হাওড়ও যাইন বিভিন্ন ও হাওড়ও গ্রাম আছে একটা গ্রামও যাইন প্রজেক্ট আছে প্রজেক্টও যাইন এই রাস্তা দিয়া মানুষ খেতগিরস্তি করার লাগি ও রাস্তা দিয়ে হাঁটিয়া যাইন তো এই রাস্তা আনটা ডুবাই দিছে আল্লাহ হেফাজত করতার ধন্যবাদ জায়দ আহমদ বাইরে আর ধন্যবাদ জানাইরাম আমরা সিলেটি চ্যানেল আমরা লন্ডন থাকি আমরা কমেন্টস করছেন আমিনুর চৌধুরী ভাই ধন্যবাদ বাইরে আমরা লাই দোয়া করবা আল্লাহ আমরা হেফাজতে রাখতা আমরাও দোয়া করি আল্লাহ আপনারা বালা রাখতা সুস্থ রাখতা আর যেবা যারা বালা আসুন আমরা লাগি দোয়া করবা অনেক হয়তো বালা আসুন শহর তাকরা কিন্তু গ্রামের অবস্থা জানডা না গ্রামের মানুষরা খুবই কষ্টে আছে ও দেখানি প্রচুর পরিমাণের মেঘদের বাইন প্রচুর পরিমাণের মেঘদের আমি কিন্তু চাকরি দিই 12 চাকরি একটা লইয়া তো ভাবলাম যে আপনারা দেখাই আমরা কোন অবস্থায় আছি কোন অবস্থায় ঈদের আগের দিন থেকে আমরা আছি আল্লাহ আমরা হেফাজতের একটা দোয়া করবা মন থাকি দোয়া করবা ও দেখানি প্রচুর পরিমাণের মেঘ কিন্তু ও হাওয়ার ডুবাইয়া ও দেখানি বিশাল আকারের হাওয়ার ডুবাইয়া এখন গ্রামের বাড়িঘর ডুবি যাক এরকম অবস্থা আমরা বর্তমানে আছি ও দেখানি ওদের হাওয়ার সাদা পানি দেখা যায় আর কিছু দেখা যায় না পানি আমি আরো দেখাইতে পারলাম না আমার নৌকা নাই নৌকা হয়তো আরো লাগবো মানুষ দেখাইলাম না আমি আপনারা হাওড়ের মাঝে কিভাবে মানুষ বসবাস করে এরা আরো কঠিন অবস্থায় আছে আমরা তো বালা আছি মোটামুটি হাইওয়ে রোডের গেলাত আছি কিন্তু এরা আরো বেশি খারাপ অবস্থায় আছে বর্তমানে কারণ তারা নৌকা ছাড়া কোনোভাবেই চলাচল করতে পারতো নাই এবং যদি হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটে তাও তারা কিন্তু এখান থেকে আওয়া খুবই কষ্ট বুঝছেন নি দহর বাতারার লাগি আল্লাহ হেফাজতে রাখতা এই মহাবিপদের সময় সকলের সহযোগিতার হাত বাড়ানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি যার যার অবস্থান থেকে যে যত পারেন দয়া করে উনাদের মহৎ অসহায় মানুষদের সহযোগিতার হাত বাড়ান ধন্যবাদ ভাই অত্যন্ত সুন্দর একটা কমেন্ট ছড়ার লাগি যার যার জায়গাটা কিয়া যে ততটুকু পারেন যারা খুব অসহায় অবস্থায় আছে বর্তমানে এই পানিবন্দী অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য যারা পানিবন্দী আসেন তারা একটু সহযোগিতা করবা যারা অবস্থান ভালো আছে যার যার জায়গাটা গিয়া অবস্থা তারা সহযোগিতা করবা ইনশাল্লাহ আল্লাহ এর যা দিবা হাবিবুর রহমান হাবিব কোন জায়গা ভাই এটা মৌলভীবাজার ও দেখানি হাওয়ার দোলা শুধু পানি আর কিছু দেখা যান না খালি পানি একটা গরুর বাচ্চা পর্যন্ত দেখা যান না যেটা জায়গাত 1 সপ্তাহ আগে গরু ছাগলে খাওয়া দাওয়া করছেন কিন্তু ওটা জায়গা এখন পানি নিয়ে বড়ি গেছে
এরকম অবস্থা। এখন হাওড়ার পানি বাড়িঘর উঠে গেছে জাহেদ। তো প্রচুর পরিমাণের মেঘ দেয়, আমি কিন্তু মেঘের মাঝে আটি আটি আপনারা দেখাইলাম, ভালো না দোয়া করিও। জাহেদ আহমেদ ভাই ইনশাল্লাহ দোয়া আছে, আমরার লাগে দোয়া করবো। আমরার মৌলভীবাজারের অবস্থাও ভালো না তেমন একটা, অনেক বাড়িঘর পানি উঠে গেছে, অনেক আশ্রয় কেন্দ্র আসুন। আর যারা বাড়িঘরের অবস্থা ভালো আছে তারা কিন্তু সেফটি আসুন, দোয়া করবো আল্লাহ আমরা হেফাজতে রাখতা। এরকম যদি সারাদিন মেঘ দেয় অনেকের বাড়িতে উঠানো পানি গরম পানি উঠে যাইব ভাই, বুঝছেন নি? দোয়া করবো আল্লাহ আমরা হেফাজতে রাখতাম। ও দেখানি আমি কিন্তু আটি আটি দেখাইলাম আপনারা হেফাজত। ও দেখানি ও সামনে একটা প্রজেক্ট আছে, সামনে একটা প্রজেক্ট আছে, কিন্তু প্রজেক্টর যে বাউন্ডারির লেভেল ওই যার আস্তে আস্তে স্থানীয় জমিয়া ওদের আনি বাউন্ডারি হয় তুই আগে গেছিলাম বাউন্ডারির নিচে পানি, এখন কিন্তু বাউন্ডারির উপরে উঠে যার আস্তে আস্তে পানি। এখন আল্লাহ হেফাজতে রাখতা দোয়া করবা। ওই লোক প্রজেক্টর ভিতরে বিচারি তো আমি ঢুকতে পারতাম না, নয়তো আপনারা দেখাইলাম নে। তবু আমি বাইর সাইড থেকে আপনারা দেখাইলাম। ও দেখানি প্রচুর পরিমাণের মেঘদের রে ভাই, প্রচুর পরিমাণের মেঘদের। ও দেখানি আমার নৌকা পাওয়ার মতন কেউ নাই, আর নাইলে আমি হয়তো নৌকা দিয়ে আপনারা দেখাইলাম নে, আশপাশ ঘুরিয়া দেখাইলাম নে কতটুকু ডুবছে। আর যে আওয়ার সাইডে আরো একটা গ্রাম আছে, এটারে কয় সাবরাকান্দি। সাবরাকান্দির মানুষ হল খুব অসহায় এখন বর্তমানে, কারণ তারা গড়বন্দি আসন। এই এরকম মেঘ দেওয়ার কারণে তারা গড়বন্দি, কারণ তারা বাড়াইতে পারেন না গড়টা কিয়া, বুঝছেন নি? গড়তে বাড়াইতে পারে না, একমাত্র নৌকা ছাড়া আর মেঘ না তামানো পর্যন্ত তারা বাড়াইতে পারতো না। ওরকম অবস্থা আছে তারা। ও দেখানি গত হলে আমি ও জায়গা থেকে আপনারা দেখাইছিলাম, এত পানি আসিল না ভাই। পাহাড়ি জলের পানিও বৃদ্ধি পাচ্ছে, আল্লাহ একমাত্র। জয় সাবিনা ইয়াসমিন, ধন্যবাদ আপুরে সুন্দর একটা কমেন্ট করার লাগিয়া। জয় পাহাড়ি ডলার পানিও আর আমরার এবার পাহাড়ি ডলার পানি নামার সুযোগ নাই, কারণ হইল গিয়ে আমরার একমাত্র গুবলার যদি গাঙ্গর পানি ওবার ঢুকে তাইলে ঢুকছে, নয়তো হাওড়ার পানি এক জায়গার পানি আর না লামি 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 আইছি আর কি। তো যাই হোক দোয়া করো আমরা লাগে, আল্লাহ আমরা হেফাজতে রাখতা। গুবলার পানি আমরা ভাই আয় মাঝে মাঝে, তো গুবলার পানি আইয়া হয়তো কানেক্ট হয়ে গেছে, এর লাগে হয়তো পানি বাড়ি গেছে। যাই হোক আল্লাহ হেফাজতে রাখতা, দোয়া করবো আমরা লাগি, বুঝছেন নি? আল্লাহ আমরা সহায় করতা। ও দেখানি আটু পানি হয়ে গেছে, ও দেখানি আটু পানি হয়ে গেছে। এটা কিন্তু জমিনও, এটা জমিন, খেতর জমিন, কিন্তু হাওড়ার পানি লাগ হইয়া উঠি গেছে মানুষের বাড়ি ঘরও। দোয়া করবো আমরা লাগি। গত খাইলে আমি দেখাইছিলাম এই সাইডে পানি আসিল না, কিন্তু আজকে দেখানি রোডও পানি উঠে গেছে, আল্লাহ হেফাজতে রাখতা। তো আপনারা কিতা অবস্থা জানাইবা, সিলেটের কোনোবাই খানাইঘাটর কোনোবাই অথবা বৈরান যদি যুক্ত হইয়া দেখেন তাইলে জানাইবা কিতা অবস্থা এই সাইডের দক্ষিণ সুরমা সুনামগঞ্জ ছাতক সিলেট উপশহর এগুলার অবস্থা জানাইবা কমেন্টস করিয়া প্লিজ। হইবা আমরা জানতে পারবো যে কোন কোন জায়গাত কোন কিরকম অবস্থা বর্তমানে আছে। আর আমি আপনারা লগে যুক্ত হয়েছি মৌলভীবাজার 4 নং কাকাবালা ইউনিয়ন তাকে যুক্ত হয়েছি 6 নং ওয়ার্ড। আমি মিনহাজ আপনারা লগে আছি, কথা কইরাম ইনশাল্লাহ আপডেট দিতে থাকবো আপনারা, আপনারা সাথে থাকবা, সিলেট চ্যানেলের সাথে চোখ রাখবা প্রতি সময়। ইনশাল্লাহ আমরা বালা কিছু আপনারা তুলিয়া ধরমু। ও দেখানি আমরা কত কষ্টে আছি বর্তমানে, ঈদর আগর দিন তাকিয়া আমরা প্রচুর পরিমাণের কষ্টে আছি, না বাড়াইতে পারলাম, ঘরের মাঝে গরবন দিয়া বুয়াত কোনোভাবে বাড়াইতে পারলাম না। তবু আমি আজকে 7-8টা লইয়া বাড়াইছি, ভাবলাম যে আপনারা দেখাই আমরা কোন অবস্থায় আছি, বুঝছেন নি? খুব খারাপ অবস্থায় আমরা দিন খাল যার গড়তেই বাড়ানো সম্ভব না, খালি মেঘ আর মেঘ। ও দেখানি আটু পানি কিতা হরি হরি যারাম আমি, কিন্তু পানি প্রচুর পরিমাণের পানি হয়েছে রাস্তার মাঝে। আমরা ইতিমধ্যে জানতে পারলাম আমরা পার্শ্ববর্তী এলাকা 8গড় পানি, প্রচুর পরিমাণের পানি হইয়া এখন অনেক আছেন 8গড়ের মানুষ আশ্রয় কেন্দ্রত। আমার একটু আগে আমার ছোটো ভাই একটা কমেন্টস করছে, তো আমরা ইতিমধ্যে আমরা পার্শ্ববর্তী এলাকার খবর জানি লইতাম পারছি 8গড় খুব বেশি পরিমাণের পানি হইছে এবং তারা অনেক আশ্রয় কেন্দ্র। দোয়া করবা তারার লাগি, আমরা লাগেও দোয়া করবা, আল্লাহ আমরা হেফাজতে রাখতা। ও যারা পানি যে রাস্তা দইছে ভাই আর পানি বাড়েনি। আমরা লাগে যুক্ত হয়েছেন জয়নাল ভাই। জি ভাই পানি বাড়ের ভাই, প্রতিনিয়ত পানি বাড়ের, সকাল থাকি মেঘদের এক দ্বারা মেঘদের
এক দ্বারা মেঘ দেওয়ায় ও দেখানি রাস্তার কাটে পানি উঠে গেছে। ও দেখানি একটা বাড়ি দেখাইছে আমি একটু আগে, এই বাড়ির উঠানো পানি। ও দেখানি এই বাড়ির উঠানো পানি। আল্লাহ সবরে হেফাজতে রাখতা। ও দেখানি এই বাড়ির উঠানো পানি দেখানি। এখন মনে করেন কতটুকু পানি বাড়ছে। গতকাল আমি এই বাড়ি শুকনাতে গেছিলাম, এরপরে আমি বিকালে অন্য ভাই লাইট দিছি, দেখাইছে আপনারা তুলিয়া ধরছিলাম, কিন্তু এই ভাই আইসি না। ও দেখানি কিন্তু এই বাড়ির আজকে সকালকুর মেঘ দিয়া ও দেখানি এই বাড়ির উঠানো পানি। আল্লাহ হেফাজত রাখতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দেখানি ওদের এটা প্রত্যেকটা বাড়ির সাইডে দিয়ে পানি উঠে গেছে। মনে করো গা এটা ঘন্টা খানি মেঘ দিলে উঠানো সাইডে যাইব কি পানি। প্রত্যেকটা বাড়ির আশপাশেই পানি আছে বর্তমানে আমরার, বুঝছেন নি। এটা খালি হাওড়ার পানি লাগরো আমরার উঠানে দিয়া। দোয়া করবো আল্লাহ আমরা হেফাজতে রাখতে। আমি আপনারা দেখাইলাম, আর আপনারা কমেন্টস করে জানাইবা সে কই থেকে যুক্ত হয়েছেন আমার লগ। ইনশাল্লাহ আমি পরবর্তী আপডেট আপনারা দিমু অন্য জায়গার তুলিয়া ধরবো আপনার কাছে যে আমরা কোন অবস্থায় গ্রামের মানুষ হল আসইন। আর যারা শহরে বসবাস করবে আসলে তারা তো খুব ভালোই আসইন। দোয়া করবো আমরা লাগিয়ে যারার সমর্থন আছে, যারার সমর্থন আছে তারা সহযোগিতা করবা। অসহায় মানুষ হল ধরে অসহায় মানুষের পাশে দাঁড়াইবা, তারারে খাবার কিনিয়া দিবা। যারা গড়বন্দি আছেন তারা খাবার কিনিয়া দিবা। ইনশাল্লাহ এর জাল্লাই আপনারা দিবা। ও দেখানি পানি বাড়তেই আছে। ও দেখানি আমি আর একটা বাড়ির সাইডে যাইমু, তারার উঠানো পানি উঠে গেছে। আপনারা সাথে থাকা। ও দেখানি পানি যে উঠছে। ও দেখানি কি অবস্থা। এরে এই বাড়ির পানি উঠে গেছে। মনে করিল একটা 2.5 ঘন্টা পানি দিলে এই বাড়ির উঠানো। আমি কিন্তু তারার রাস্তাত বর্তমানে আছি। রাস্তাত এত উঁচা বাড়িঘর থাকার পরেও এত উঁচা পানি উঠে গেছে, বুঝছেন। ও দেখানি এই বাড়ির রাস্তার পানি। ও দেখানি বাড়ির আপনারা বুঝতে পাররা আমি কীরকম আপনারা দেখাইলাম। ও দেখুন এটা কিন্তু বাড়িও, বাড়ির চতুর্দিক পানি। আর মাঝানো বাড়ির চতুর্দিক ডুবে গেছে, মাঝানো খালি পানি আছে বর্তমানে। ও দেখেন আমি আরো সামনে একটু আগে দেখাইব আপনারা তারার উঠানো যে পানি হয়েছে। ও দেখানি উঠানো পানি। এরা কিন্তু কখন হয় না আপনারা এরা কীভাবে চলাফেরা করতো। হ্যাঁ ও দেখানি পানি যে প্রচুর পরিমাণের। ও দেখানি ই উঠানোর মাঝে পানি। ও দেখানি যখন আপনারাই কইন এরা কিভাবে চলাফেরা করতো, এরা গড়বন্দি বর্তমানে আসুন। ও দেখানি উঠানোর মাঝে পানি দেখানি। হাওড়ার পানি লাগইয়া উঠানোর মাঝে পানি আইছে। এখন মনে করেন আপনারাই কইন এরা কিভাবে চলাফেরা করতো। এরকম যদি আল্লাহ রহমতের বৃষ্টির ডালতেই তখন তাইলে আমরা অসহায় হয়ে পড়ে দিইমু। আমরা চলাফেরা করার কোনো কিছু থাকতো না, বুঝছেন নি। আল্লাহ দোয়া করি আল্লাহ মায়া হরতা আমরার উপরে। আল্লাহর হাস বান্ধা আমরা আল্লাহর গুনাহগার বান্ধা হিসাবে আমরা আল্লাহ মায়া হরতা দোয়া করবা। আমরা বড় অসহায় এখন বর্তমানে আছি খুব বেশি পরিমাণেরও যে রানী। এরা চলাফেরা করতেই কীরকমই গড়বন্দি হয়ে যারা মানুষ সকল। দোয়া করবা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আল্লাহ আমরা সাহায্যটা দোয়া করবা। তোমরা যত মানুষ আমার যুক্ত হয়েছেন বর্তমানে ভাই এবং বোন দেশ এবং বিদেশ থাকিয়া বিভিন্ন জেলা উপজেলা ডিস্ট্রিক্ট থাকিয়া যুক্ত হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাইরাম। আপনারা দোয়া করবা। বর্তমান খারাপ অবস্থা যত মানুষ সকল আছেন তারার লাগিয়া, আর যার অবস্থান থাকিয়া সহযোগিতার হাত বাড়াইয়া দিবা আপনারা। তো দেখানি আমি তো আপনারা দেখাইলাম প্রচুর পরিমাণের মেঘদের এবং বাড়ির আশপাশ যেগুলো আছে এগুলা কিন্তু পানিবন্দি এখন বর্তমানে মানুষ সকল করতে বাড়াইতে পারতা নাই। অনেকের বাড়িতে উঠানো পানি। ও দেখানি গতকাল কিন্তু এই জায়গাত পানি কম আছিল, কিন্তু আজকে আর সকালকুর মেঘে প্রচুর পরিমাণের পানি বাড়ি গেছে। ও দেখানি হাওড়ের যা ফেনা আছে ফেনা এখন গড় বাড়ি লই লইব। গতকাল কিন্তু এটা ফেনা আসিল না, কিন্তু এখন আজকের মেঘে ফেনা সব ছিতরি গেছে, বুঝছেন নি। ও দেখানি ইসাইট এটা লাগ পানি হাওড়ের পানি দেওয়ার পথ নাই। এখন বাড়ি ঘর ডিউটি যার আল্লাহ হেফাজতে আমরা দোয়া করবা। আর ইনশাল্লাহ আমি আবার আপনারা লাইভের মাধ্যমে তুলিয়া ধরমু
অন্য একটা জায়গা তুলিয়া ধরবো ইনশাল্লাহ। দেখাইম আপনারা কোন কোন জায়গা এরকম ক্ষতিগ্রস্ত আছেন বর্তমানে, ভয়াবহ অবস্থায় আছেন, আপনারা আমি জানাইমু ইনশাল্লাহ। আপনারা আমার লগে থাকবা এবং সিলেটি চ্যানেল এবং সিলেটি অনলাইন সৈয়দ আলী পেজ বিভিন্ন চ্যানেল থেকে যারা যুক্ত হয়েছেন সবাই চোখ রাখবা এই কয়েকটা চ্যানেলের দিকে। ইনশাল্লাহ আমরা আপনারা তুলিয়া ধরমু আর সাপোর্ট করবা আমরারে ইনশাল্লাহ। আমরা আপনারা বালা কিছু তুলিয়া ধরমু। তো কিতা আপনার হলই এবার কুরবানির ঈদও অনেক আশা ভরসা নিয়া বাড়িঘরে গেছে আনন্দ উপভোগ করবা মা বাপরে নিয়া ভাই বোনরে নিয়া, কিন্তু পারলা না। আল্লাহর রহমতের বৃষ্টি অবিরাম পড়তে আছে। ও দেখানি আমি আবার ও বাড়ির দিকে যাইমু আটলে এখন আপনারা সাথে হোক্কা আর দেখাইমু আপনারা রে দুই বাড়ির মানুষ কোন অবস্থায় আসুন। ও দেখানি একটু আগে তুই কিছু কোম্পানি এখন কিন্তু বাড়ি গেছে, এখন কিন্তু বাড়ি গেছে পানি। ও দেখানি শানুর ভাই তো আমার গড় ডুবি গেছে। ও দেখানি আমার ভাই এখন ওর গড়ার সাইডে পানি আসছে। আমরা কোন অবস্থায় আছি দেখানি। ও দেখানি আমার আর একজন ভাইয়ের বাড়ির আইলাম ভাই তানোর রাস্তা পানি। ও দেখানি তানোর ফিস ডুবি গেছে। আমি আপনার প্রত্যেকটা জায়গা তুলিয়া ধরলাম। আপনারা আমার লাইভটা বেশি বেশি করে শেয়ার দিবা এবং বেশি বেশি করে শেয়ার দিয়া এবারে সবাই প্রচার করিয়া দেন যাতে সবাই দেখতে পারেন। ও দেখানি আমি আর একটা সাইডে আইছি। ও দেখান এখন কিন্তু হাওড়ের পানি লাগইয়াও দেখান তারা কিন্তু পিছিয়ে আইছে পানি। ও দেখানি এখন মনে করেন এরা চলাফেরা করতো কিরকম, আর 1 ঘন্টা পানি মেঘ দিলে মনে করেন তারা উঠানো পানি উঠে দিব। ও দেখানি এরা কিন্তু পিছিয়ে পানি দেখানি এরকম বিভিন্ন গড় আছে তারার পিছিয়ে পানি। ও দেন এই বাড়ির পিছিয়ে পানি এখন যদি ঘন্টা খানি মেঘ দেয় তাইলে মনে করি লাগবা তারার একরকম গড়ই পানি। ও দেখানি কি অবস্থায়। আমার এই লাইভটা বেশি বেশি করে শেয়ার দিবা, সবাই দেখার সুযোগ করে দিবা যে মৌলভীবাজার জেলার এরকম বৃষ্টিপাত হইল। আপনারা প্লিজ বেশি বেশি করে শেয়ার দিব আমার লাইভটা ইনশাল্লাহ। আপনারা আমি আরও তুলিয়া ধরমু। এখন প্রচুর পরিমাণের মেঘ টামলে ইনশাল্লাহ অন্য একটা জায়গা তুলিয়া ধরমু ইনশাল্লাহ। আপনারা সাথে থাকবো আপনার আর দেখবা আমরা লাইভ বেশি বেশি করে শেয়ার দিবা ইনশাল্লাহ। আমি আপনারা বালা কিছু তুলিয়া ধরমু আর আমরা লাইভ দোয়া করবা আল্লাহ আমরা হেফাজতে রাখতা, দোয়া করবা আল্লাহ আমরা হেফাজতে রাখতা, দোয়া করবা। ও দেখেন আমি কিন্তু রাস্তার পানি পাই অনেকর বাড়ির রাস্তার মাঝে পানি, অনেকর উঠানো পানি বুঝছেন নি। এখন প্রচুর পরিমাণের মেঘদের আর এখন আপনার কাছে বিদায় নিমু গিয়া। দীর্ঘ সময় কথা কইছে আপনারা লগ, কথার মধ্যে ভুল ত্রুটি বেয়াদবি হইলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা নিজের ছোট ভাই মনে করিয়া ইনশাল্লাহ। আপনারা আগামীতে পালা একটা কিছু তুলিয়া ধরমু ইনশাল্লাহ, সাথে থাকবা। এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। এত সময় কথা কইছি মিনহাজ, আসসালামু আলাইকুম। Ya, gracias amor,